আমার কাছে কি মনে হয় জানেন, এই এই বাড়িতে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এখন। এই বিল্লাল ভাই আইছিল বাঙালির অনুপ্রেরণা দেওয়ার জন্য, আর এই অনুপ্রেরণা দিতে গিয়ে আজকে বেটার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। একটা মানুষের তো নিজের একটা প্রাইভেসি থাকে, নিজের কোনো কাজ থাকে, নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকে, কিন্তু হেতের এমন একটা অবস্থা হয়েছে, মানে নিজের প্রাইভেসি বললে কিছু নাই। সারাদিন মানুষ গিয়ে বাড়িতে ভিড় জমায় রাখে, কোনো জায়গায় বাইরে বাইর হইলেও ভিড় জমায় রাখে। যখন যেখানে যাইতেছে মানুষ একটা ক্যামেরার সামনে দুইটা বলতেছে ভাই একটা ভয়েস দেন, এটা করেন সেটা করেন। ভাই একটা মানুষের কত মজা লাগে, এটা তো একটা মানুষ, ঠিক না? আবার এরপর যখন একটু রাইগা দেয়, মনে করেন সাপোজ আপনি নিজের কথা একবার চিন্তা করেন যে আপনি নিজের ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, আপনার শরীরটা একটু খারাপ লাগতেছে, হঠাৎ করে আপনার যে আপন বন্ধু সে আইলো, সে আয়া ডাকাডাকি করতেছে, তখনও কিন্তু আপনার কাছে বিরক্ত লাগবে। আর এই দেশের কোন জায়গা থেকে এত দূর থেকে মানুষ আইতাছে, ইয়া করতেছে, এর এই সমস্যা, হের এই সমস্যা, ওর টাকা লাগবো, এর এ লাগবো, এ লাগবো। তো এরকম একটা মানুষের ভাই কত মজা লাগে। তো এই মানুষটা চাইছিল মানুষদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, অনুপ্রেরণা দিতে গিয়া আজকে সে নিজেই ফাইসা গেছে। তো এই দেখেন একটা ভিডিও দেখেন যে কি অবস্থা। এটা এখন একটা অশান্তির একটা জায়গা। তো দেখলেন তো এমন একটা অবস্থা হয়েছে, এখন সে নিজে যে নিজের বাড়ির মধ্যে থাকবো, নিজের বাড়ির মধ্যে থাকার অবস্থাও নাই। তো দেখেন সে কি কি সমস্যা ফেস করতেছে, তার নিজের মুখ থেকেই শুনেন। কম হইলে আমার বলবা, আমি বাইতে যেতাম না। আমার জুতাটা খুলে দিয়ে আমার গালে মারেন, কিন্তু আমার বাড়িটা এখন একটা অশান্তির একটা জায়গা। আমি এখানে শান্তি পাই না। তো এক হচ্ছে অনুপ্রেরণার একটা প্যারা। তালা মেরে দিছে বাসাটা। 3 মাসের ভাড়া কত? 3 মাসের ভাড়া হচ্ছে 24,000 টাকা, আর উনি আগে 5,500 টাকা পাইতো। আমি 30,000 টাকা দিলে সমাধান। না না, আরো আছে। আর ওই দারোয়ানের বউরে দিয়ে ওই যে 1.5 লক্ষ টাকা ঋণ করছিলাম। তার মানে 1,80,000 টাকা দিলে সমাধান। না না, 1,80,000 না। আরেকটা আছে মোমের মতো নরম একটা হৃদয়, যেটা আপনারা মাঝে মধ্যে দেখেন। কিন্তু এইসব এইসব বিষয়ে আমি মানে লোহার চেয়েও শক্ত, কঠিন হয়ে যায়। একজন থরসব বিলালের জীবনটা যে কত ভয়ঙ্কর অসুন্দর এটা জানে না, নেট দুনিয়া জানে না। নেট দুনিয়া কি দেখে যেন শুধু খারাপ ব্যবহার করি এটা দেখে। নেট দুনিয়া দেখে শুধু কার সাথে। তো দেখেন প্রতিনিয়ত একটা মানুষের এই ধরনের সমস্যা ফেস করতে হয়েছে। কত মানুষ কোন জায়গা থেকে চিনা নাই জানা নাই তার কাছে আসতেছে, বলতেছে এই সমস্যা ওই সমস্যা, টাকা দেন, এটা লাগবে সেটা লাগবে। তো একটা মানুষের কাছে কত মজা লাগে। তো এরকম বিরূপ পরিস্থিতিতে পড়ার পর, মানুষ এরকম বিরক্ত করার পর, যে কেউ মানে সে তো আর ফেরেশতা না, সে তো একজন মানুষই, যে কারো বিরক্ত লাগবে, যে কারো রাগ উঠবে, মানে এটা আপনার সাথে যদি হয়তো আপনার হয়তো। তো এই বিরক্তি এই রাগের জন্যই হয়তো এই ঘটনাটা ঘটছে। তারপর এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার ও লোক বাচ্চা। দেখেন কি করবে, আসলে কিছু করার মতো নাই। তো এই এত গালি দিল, এত কিছু করলো, এরপরেও কি যারা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছিল এরা কি ওর পিছে গেছে না? অবশ্যই পিছে গেছে। আসলে যারা গালি খাইছে ওদের জন্য এই গালি খাওয়াটা উচিত, এটা নিয়ে আপনি আমি সমালোচনা করলে লাভ নেই। ওই এদের জন্য এই গালি খাওয়াটাই উচিত ছিল। এই গালি খাওয়াতে ওদের লজ্জা হয় নাই, ওরা পিছনে পিছনে গেছে। তো যারা এরকম গালি খাওয়ার পরে পিছনে পিছনে যায়, আমার তো মনে হয় যে আসলে যে গালিটা দিছে ওরা ওই রকমই